একদম সবথেকে সহজ পদ্ধতিতে সবথেকে কম উপকরণে ঘরেই তৈরি করে ফেলুন তালের ভীষণ মজার নরম তুলতুলে জালি কেক। তো বৃষ্টির সময় এরকম তালের জালি কেক না খেলে হয় বলেন? সবথেকে সহজ পদ্ধতিতে আজকে করে দেখাবো ভীষণ মজার এবং ভীষণ টেস্টি হেলদি এই তালের তুলতুলে নরম জালি কেক। কিভাবে আমি তৈরি করলাম সেই রেসিপি থাকবে আজকের পুরো ভিডিও জুড়ে, আর তার সাথে থাকবে কিন্তু বিভিন্ন সুন্দর সুন্দর আপুর সুন্দর সুন্দর কমেন্ট। তো চলুন শুরু থেকে শুরু করি কিভাবে আমি এই নরম তুলতুলে তালের জালি কেকটা তৈরি করলাম। প্রথমে কিন্তু এখানে আমি একটা পরিষ্কার বাটি নিয়ে নিয়েছি এবং তার মধ্যে প্রায় হাফ কাপ মেপে তালের পাল নিয়ে নিলাম। আপনারাও মেজারমেন্ট কাপ মেপে এখানে হাফ কাপ তালের পাল নিয়ে নেবেন। তারপর এখানে আমি একে একে অ্যাড করব একটা ছোট সাইজের ডিম। এখানে আমি খুব বেশি বড় সাইজের ডিম নিইনি, একটা ছোট সাইজের ডিম নিয়েছি। তারপর এর মধ্যে আমি একে একে অ্যাড করব পরিমাণ মতো চিনি। আপনারা যে যেরকম মিষ্টি খান সেই অনুযায়ী এখানে চিনিটা অ্যাড করতে পারেন। তো এখানে আমি প্রায় 2 টেবিল চামচ চিনি অ্যাড করে নিয়েছি এবং ভালো করে সমস্ত উপকরণ একটু মিশিয়ে নিব চিনিটা না গলা পর্যন্ত। তো এর মধ্যে এই পর্যন্ত যারা ভিডিওটা কন্টিনিউ করছেন তাদের কাছে একটাই রিকোয়েস্ট, আমার ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন, যাতে এরকম নিত্য নতুন ভিডিও খুব সহজেই আপনারা পেয়ে যান। তো তারপর কিন্তু এর মধ্যে সামান্য একটু লবণ দিলাম। দেখা যায় কি মিষ্টি যে কোনো জিনিসে অল্প একটু লবণ দিলে টেস্টটা অনেক ভালো আসে। তো তারপর এখানে অ্যাড করব প্রায় 1.5 কাপ সুজি। এখানে আমি কেকটা কিন্তু সুজি দিয়েই বানাবো, আজকে বানাচ্ছি তাল আর সুজি দিয়ে ভাপা প্যানকেক। এই কেকটা কিন্তু আমি ভাপিয়ে বানাবো, তো আপনারা পরবর্তী রেসিপি দেখলেই বুঝতে পারবেন। তো চলুন এই মুহূর্তে একটা আপুর কমেন্টস পড়ে নিই। নবনীতা কিচেন থেকে নবনীতা আপু কমেন্ট করেছেন, প্যানকেক রেসিপিটা খুব সুন্দর লাগলো দেখে দিদি ভাই, ভীষণ লোভনীয় লাগছে। ডিম ও চিনি মিক্স করে তেল ও আটা, বেকিং পাউডার ও লবণ দিয়ে খুব সুন্দরভাবে বানালে অসাধারণ লাগলো। লাইক দিয়ে পুরো রেসিপিটা দেখে নিলাম, প্রথমবার দেখলাম আপনার রেসিপিটা বেশ সুন্দর লাগলো। সাবস্ক্রাইব করে রাখলাম নতুন রেসিপির জন্য। তো আপু আপনাকে কিন্তু অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে কমেন্টটি করার জন্য। চলুন আরো 2টি মিষ্টি আপুর কমেন্টস পড়ে নিই। বিলকিস রান্নাঘর চ্যানেল থেকে বিলকিস আপু কমেন্ট করেছেন, সত্যি খুব সুন্দর হয়েছে প্যানকেকটা, সকালে দেখে নিলাম দিদি ভাই। আপু তোমাকে অসংখ্য ধন্যবাদ। তারপর আর একজন আমার ভীষণ পছন্দের প্রিয় আপু কমেন্টস করেছেন, রোকসানাস ব্লগস থেকে রোকসানা আপু, আসসালামু আলাইকুম আপু, মাশাআল্লাহ আপু ঝটপট সুন্দরভাবে কেক বানিয়ে নিলে, আমার কাছে বেশ ভালো লেগেছে ইনশাআল্লাহ। লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নিলাম ইনশাআল্লাহ আপু। আমি বলছি রোকসানা আপু তোমাকে অসংখ্য ধন্যবাদ, তুমি সবসময় যখনই ভিডিও দেখো সম্পূর্ণ পুরোটুকু দেখার চেষ্টা করো, এজন্য তোমাকে ভীষণই ভালো লাগে। আপনাদের যাদের এরকম বন্ধু চাই অবশ্যই কিন্তু রোকসানা আপুর সাথে যুক্ত হয়ে যেতে পারেন। দেখতেই পাচ্ছেন ব্যাটার কিন্তু সুন্দর ভাবে মিশিয়ে নিয়েছি। তারপর কিন্তু ছোট্ট একটি ব্লেন্ডার জার নিয়ে নেব এবং 2 থেকে 3 বার এই ব্যাটারটা সুন্দরভাবে ব্লেন্ডার জারে ঘুরিয়ে নিব যাতে স্মুথ একটা ব্যাটার হয়। এখানে কিন্তু এই পর্যায়ে আমার ব্যাটারটা একটু শক্ত লাগছিল, এই জন্য আমি এর মধ্যে লিকুইড 2 টেবিল চামচ দুধ দিয়ে নিলাম। এটা দিলে হবে কি ব্যাটারটা কিন্তু একদম স্মুথ হবে। আমি একটু চামচের সাহায্যে ঘুরিয়ে নিচ্ছি। তো আমি যেভাবে করছি আপনারা সেভাবে করার চেষ্টা করবেন, তো দেখবেন এই রেসিপিটা একদম পারফেক্ট হবে। তারপর চলুন এটা ব্লেন্ডার জারে দিয়ে একটু ঘুরিয়ে নিয়ে আসি। এই যে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর স্মুথ একটা ব্যাটার হয়েছে। এখানে কিন্তু কোনো দানা দানা ভাব থাকা চলবে না, একদম স্মুথ একটা ব্যাটার হতে হবে, তাহলে একদম কেকটা পারফেক্ট হবে। এই যে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি। পর একটা বাটি নিয়ে নিয়েছি এবং সেই ব্যাটারটা আমি সেই বাটিতে ঢেলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন সমস্তটুকু ব্যাটারটা ঢালা হয়ে গেলে আমি এর মধ্যে কিন্তু একে একে অ্যাড করব 2টি উপকরণ। এখানে আমি অ্যাড করব হাফ চা চামচ বেকিং পাউডার এবং এখানে আরও অ্যাড করব আরও 2 চিমটি মতো, আমাদের হাতের যে চিমটি মেপে 2 চিমটি মতো বেকিং সোডা। খুবই অল্প পরিমাণে ব্যবহার করব, বেশি ব্যবহার করলে কিন্তু কেকটা ফুলে আবার বসে যাবে। তো আমি যে পরিমাণটা বলেছি সেই অনুপাতেই ব্যবহার করবেন। তারপর খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন ব্যাটারের ঘনত্বটা কেমন হয়েছে।
এরকম একটা থকথকে হবে, সেই পর্যায়ে বুঝবেন যে আপনাদের ব্যাটারটা একদম পারফেক্ট হয়েছে। তো এই পর্যায়ে কিন্তু আমি আর বেশি ওয়েট করব না, এই ব্যাটারটা কিন্তু আর রেস্টে রাখারও দরকার নাই। আমি যদি ব্লেন্ডারে একটু ঘুরিয়ে না নিতাম সেই পর্যায়ে কিন্তু রেস্টে রাখার প্রয়োজন ছিল। তো আমি যেহেতু এখানে ব্লেন্ডার করে নিয়েছি, তো এটা রেস্টে রাখার দরকার নাই। এই পর্যায়ে এখানে আমি একটা 6টা মাফিন কেকের একটা মোল্ড নিয়ে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন এই মোল্ডটা কিন্তু আমি কিনেছিলাম প্রায় অনেক দিন আগে, আমার কাছ থেকে 150 টাকা রেখেছিল। এখন মনে হয় দামটা আরো একটু বাড়বে। তো যাই হোক, এখানে আমি একটু তেল ব্রাশ করে নিচ্ছি, সবগুলোর মধ্যে একটু তেল দিয়ে এখানে সবগুলো ভালোভাবে ব্রাশ করে নিচ্ছি। যেহেতু এটা আমি ভাপে বেক করব, সেহেতু কিন্তু এখানে ভালো করে অয়েলটা ব্রাশ করে নিতে হবে। তারপর একে একে কিন্তু আমি সেই ব্যাটারটা দিয়ে নিচ্ছি। এখানে খুব বেশি ভরে ভরে দেওয়ার দরকার নেই, কারণ ব্যাটারটা যখন ফুলবে কেকটা আরো বড় হয়ে যাবে। আমি একটু চামচ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি যাতে ব্যাটারটা উপর থেকে স্মুথ লাগে। আমি একে একে কিন্তু সবগুলো এইভাবে দিয়ে নিব। তো চলুন, এর মধ্যে একটা মিষ্টি আপুর কমেন্ট পড়ে নিই। নাহার ডায়েরি থেকে নাহার আপু কমেন্টস করেছেন, মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে কেক বানানো, লাইক ডান প্রিয় বোন। চলো আরও একটা মিষ্টি আপুর কমেন্টস পড়ে নিই। রিঙ্কিস রেসিপি 1.0 থেকে রিঙ্কি আপু কমেন্টস করেছেন, খুব সুন্দর হয়েছে দিদি ভাই, পুরো ভিডিওটা দেখে লাইক দিয়ে সাপোর্ট করে বন্ধু হয়ে পাশে থেকে গেলাম। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিদি ভাই, এত সুন্দর করে কমেন্টস করার জন্য। অবশ্যই পাশে থাকবেন, আমিও থাকবো ইনশাল্লাহ। তো তারপর কিন্তু আরও একটা মিষ্টি আপুর কমেন্টস পড়ে নিব। ওয়েট দাঁড়ান, এরই মধ্যে কিন্তু আমার সবগুলো ব্যাটার আস্তে আস্তে মোল্ডে ভরা হয়ে যাচ্ছে। আচ্ছা চলুন কমেন্টস পড়ে নিই। তারপরে নাহার ডায়েরি থেকে নাহার আপু কমেন্ট করেছেন, মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে কেক বানানো, লাইক ডান প্রিয় বোন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু। তারপর হেনা সংসার থেকে হেনা আপু কমেন্টস করেছেন, আসসালামু আলাইকুম, বন্ধু হয়ে মজার নাস্তার রেসিপি দেখে নিলাম ইনশাল্লাহ। হেনা আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার বন্ধু হওয়ার জন্য, আমিও কিন্তু আপনার বন্ধু হয়ে গিয়েছি। তো যাই হোক আপু, আপনারা সবাই আমার এভাবেই পাশে থেকেন, আমিও আপনাদের সবার পাশে থাকবো ইনশাল্লাহ। তো দেখতেই পাচ্ছেন আজকের মতো কিন্তু কমেন্টসগুলো এখানেই শেষ করব। আবার পরবর্তী নেক্সট আপুরা যারা কমেন্টস করবে তাদের কমেন্টস কিন্তু আমি আবার আমার ভিডিওর মাঝখানে এভাবেই শো করব এবং পড়বো। তো এরই মধ্যে কিন্তু আমার সবগুলো ব্যাটার মোল্ডে ঢালা হয়ে গিয়েছে এবং ওপর থেকে তারপর আমি দিয়ে নিচ্ছি এখানে কিন্তু চীনাবাদাম। আপনারা দেখতে পাচ্ছেন এইগুলো দিলে দেখতেও যেমন সুন্দর হয়, খেতেও তেমন মজা লাগে। আমার লাভলি ভিউয়ার্সরা, আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন আমি কিন্তু সবগুলো কাপকেকের উপরেই এভাবে বাদাম দিয়ে নিচ্ছি। এটা কিন্তু সত্যি অসাধারণ হয় খেতে। তো এই যে আমার কিন্তু সবগুলো দেওয়া কমপ্লিট। এখন কিন্তু আমি এগুলো বেক করার জন্য চলে যাব। আমি এগুলো কিন্তু পানির ভাপে বেক করব। তো আপনারা পরবর্তী স্টেপ দেখতেই পারবেন কিভাবে আমি বেক করছি। তো এই যে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখানে প্রায় অর্ধেক হাঁড়িরও একটু কম পানি নিয়ে নিয়েছি, গরম পানি, এবং এর মধ্যে একটি স্ট্যান্ড দিয়ে দিয়েছি। তারপর এই মোলটা আমি বসিয়ে দিলাম পানির ভাপে। এখানে আমি ঢেকে দিয়ে প্রায় 10 মিনিটের মতো ওয়েট করব। 10 মিনিট পর দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ মাশাআল্লাহ কত সুন্দর এখানে কাপকেকটা হয়ে গিয়েছে। কাপকেকটা এত স্পঞ্জি এবং সফট হয়েছে যে আসলে আমি বিশ্বাসই করতে পারিনি যে এত সুন্দর হবে। আপনারা বাসায় একবার হলেও আমার এই রেসিপি ফলো করে ট্রাই করে দেখবেন, আপনারটাও হবে ভীষণ মজাদার এবং টেস্টি। তো এই যে পুরো পারফেক্ট হয়ে গিয়েছে। আমি কিন্তু এই যে একটা উঠে নিয়েছি এবং কিভাবে উঠাচ্ছি সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। একটা লম্বাটে মতো চামচের একদম নিচের সাইড দিয়ে আমি এই যে আলতো হাতে একটু প্রেসার দিলেই সুন্দরভাবে এক একটা কেক কিন্তু এভাবে উঠে যাবে। দেখতে পাচ্ছেন কতটা সফট এবং নরম স্পঞ্জি হয়েছে, খেতেও কিন্তু ভীষণ মজা। ছোট থেকে বড় যাকে এটা দিবেন সে কিন্তু ভীষণ তৃপ্তি করে এবং ভীষণ মজা করে খেয়ে নিবে। যাই হোক, আপনারা দেখতে পারলেন কত সহজভাবে আমি কিন্তু পানির ভাপে এত মজাদার তাল এবং সুজি দিয়ে এত সুন্দর নরম স্পঞ্জি কাপকেকগুলো বানিয়ে নিলাম। আপনারা চাইলে কিন্তু আমার রেসিপি ফলো করে এইভাবে বাসায় বানিয়ে নিতে পারবেন। আপনাদেরটাও কিন্তু একদম এরকম পারফেক্টই হবে। তো যাই হোক এভরিওয়ান, কেমন লাগলো আমার রেসিপিটি অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাতে ভুলবেন না। আর অবশ্যই আমার রেসিপি দেখে একবার হলেও বাসায় ট্রাই করবেন, দেখবেন
যাকেই খাওয়াবেন এই রেসিপি করে সে কিন্তু আজীবন আপনার প্রশংসায় পঞ্চমুখ থাকবে আজীবন। তো যাই হোক এভরিওয়ান, আমি এই ভিডিও করতে যেয়ে যদি কোথাও কথা বা কাজে ভুল ত্রুটি পান অবশ্যই সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর সবার কাছে একটা হার্ডলি রিকোয়েস্ট, যারা যারা এই পর্যায়ে এখনো পর্যন্ত ভিডিও দেখছেন কন্টিনিউ করছেন কিন্তু তারা এখনো লাইক দেননি, অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিবেন এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখবেন যাতে এরকম নিত্য নতুন ভিডিও খুব সহজেই পেয়ে যান। আর অবশ্যই আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলির সঙ্গে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন। তো আজকের মতো এখানে আল্লাহ হাফেজ করব। সবাই কিন্তু নেক্সট আর একটা ভিডিও দেখার সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সবাই আসবেন কিন্তু অবশ্যই দেখে যাবেন নতুন নতুন ভিডিও। তো আজকের মতো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, আল্লাহ হাফেজ, টেক কেয়ার, বাই বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও।